বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সম্প্রতি কিছু সন্ত্রাসী কার্যকলাপ ঘটে যাওয়ার প্রেক্ষাপটে বলেছেন, যারা নির্বাচনের প্রার্থী হবে তাদের নিরাপত্তার জন্য তারা চাইলে তাদেরকে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, কোনো ব্যক্তির কাছে যদি যত আধুনিক অস্ত্রই হোক না কেন, তা যদি থাকে, অর্থাৎ একজন অস্ত্রধারীকে তার কাছে যেই অস্ত্র থাকে সেই অস্ত্র তাকে কোনো দিন নিরাপত্তা দিতে পারে না। এই সত্যটুকু তিনি বোধগম্য নয় বলেই এই প্রার্থীদেরকে অস্ত্র দেওয়ার কথা ভাবছেন। আমি সবিনয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন এই আত্মঘাতী সিদ্ধান্ত না নেন। যদি শত শত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের কাছে যদি বৈধভাবে অস্ত্র দেওয়া হয়, তাদের হাতে যখন অস্ত্র থাকবে, তখন নির্বাচনী লড়াইয়ের সাথে সাথে তারা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবে, যা কল্পনাও করা যায় না। এমনিতে একটা হুমকি রয়েছে, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা এত বড় রাজনৈতিক দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী নির্বাচন থেকে দূরে থাকবে, তারা অবশ্যই চেষ্টা করবে নির্বাচনটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, নির্বাচনটাকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। দেশের অভ্যন্তরে এবং দেশের বাহির থেকে ভারত এবং চীন সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোও চাচ্ছে এই নির্বাচন যাতে সুষ্ঠু না হয়, নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য না হয়। কাজেই খুব সতর্কতার সাথে এই তত্ত্বাবধায়ক সরকারকে কাজ করতে হবে এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে তাদের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে জুলাই আগস্ট 2024 খ্রিস্টাব্দের গণ অভ্যুত্থানের সময় যেসব থানা থেকে লুট করা হয়েছে আগ্নেয়াস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো রয়েছে অস্ত্রধারীদের হাতে। দ্রুত চিরুনি অভিযানের মধ্য দিয়ে এসব অস্ত্র উদ্ধার করতে হবে। যে কোনো মূল্যে এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায়, তাহলে এই অস্ত্রগুলো নির্বাচনের সময় ব্যবহার হতে পারে। দ্বিতীয়ত, ভারত, মিয়ানমার এবং চীন এবং পাকিস্তান থেকে যাতে কোনো অস্ত্র আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এখন থেকে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী রয়েছে, তাদের উপর বিশেষ নজর রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে তারা যাতে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মীকে নিজ নিজ দলে এনে ঠাঁই না দেয়। তারা এই হাদির উপর যেভাবে আক্রমণ করেছে, হামলা করেছে, এই ধরনের হামলা আরও হতে পারে। কাজেই এই সংগঠনের কোনো নেতাকে যাতে
কোনো সংগঠনই স্থান না দেয়, এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে। সর্বোপরি একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা যে পরিবেশ দরকার, সেই পরিবেশ সৃষ্টি করতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমরা আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা এমনভাবে উপহার দিবেন যা স্মরণীয় হয়ে থাকবে, যা অতীতের যে কোনো নির্বাচন থেকে গ্রহণযোগ্যতার দিক দিয়ে এগিয়ে থাকবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।